যেদিন পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, সেই দিন একেবারে বাস্তব সত্য ঘটনা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখনই তাদের জীবনটা সফল হবে, সার্থক হবে। দুনিয়াতে আপনার 30, 40, 50, 60, 70 বছর হায়াত, এই হায়াতটা তখনই সফল, তখনই সার্থক যখন আপনার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, এটা কার উপরে সেদিন দোষ চাপাইবা? দুনিয়াতে দোষ করে একজনে, দোষী হয় আরেকজনে। মানুষ মারে একজনে, জেল খাটে আরেকজনে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবা? আল্লাহ নিজেই বলেন, সেদিন যারা জাহান্নামে যাবে, নেক আমলের পাল্লা যাদের হালকা হবে, এরা অন্যের কারণে হবে না, হবে না। প্রত্যেকটা মানুষ জাহান্নামী হবে নিজেদের কারণে, অন্যের কারণে কেউ জাহান্নামী হবে না। নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে, নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে, অন্যের কারণে যাবে না। হাজিরিনে কেরাম, এই তুমি সাউন্ড বক্সের ইয়াটা একটু এইদিকে ঘুরে দাও, দোনোটা সামান্য, বাস ওটা একটু ঘুরাও। মাইকের ইয়ে কে এদের, বাস আল্লাহ ঠিক আছে। দুনিয়াতে আমি দেখলাম বেনামাজি যদি থাকে আর গাড়িও যদি থাকে, তো মাইক অপারেটর গুলি আছে, এদিনে নামাজের গোষ্ঠীও তাদের কাছে নেই, সত্য কথাও নেই, এই জন্য তাদের ব্যবসায় বরকতও নেই। আমি দেখছি অধিকাংশ জায়গায় মাইকের অপারেটর নামাজ পড়ে না, চেহারা শুরুতেই দেওয়া যায় সন্ত্রাসের মতো। বরকত কিভাবে হবে? কথাটা কি মাইন্ড করলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ এ ভাইরা রে আমার, সেদিন অন্যের কারণে কেউ জাহান্নামে যাবে না। সেদিন যারা জাহান্নামে যাবে, নিজেদের কারণে নিজেরা জাহান্নামে যাবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়া বড় না আখিরাত বড়। বলেন কোনটা বড়? জোরে কোন, কোনটা বড়? আরো জোরে কোন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। এই দুনিয়ার ভোগ বিলাসটা একেবারে সামান্য। আখিরাতের সাথে যদি তুলনা করা হয়, এই দুনিয়ার জীবনটা একটা বা 1 মিনিটও হবে না, এক মিনিটে 100 ভাগের 1 ভাগও হবে না আখিরাতের জিন্দেগির সাথে তুলনা করলে। এত ক্ষুদ্র দুনিয়ার জিন্দেগিটা।
অথচ এই জিন্দিগির জন্যই আমাদের লাভ ফাল, দৌড়াদৌড়ি, মারামারি, মামলা মোকদ্দমা, মিথ্যা, সিটারি, বাটপারি, ধোকাবাজি, রংবাজি, সুদ, ঘুষ, মদ, জুয়া, ক্যারাম বোর্ড, জিনা, ব্যভিচার, যত শুধুই দুনিয়ার সামান্য সময়ের জন্য। একটু নওয়াজবিল্লাহ বলবেন না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটারে তোমরা প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার বাড়ি, গাড়ি, নারী, ধন দৌলত, এটাকে প্রাধান্য দিয়া চলছো। দুনিয়ার লেনদেন, কথাবার্তা যার যার মন মতো করছো। তবে জেনে রাখো, এই দুনিয়া বড় না, আখিরাত অতি উত্তম, এবং আখিরাত চিরস্থায়ী জগৎ। দুনিয়া ক্ষুদ্র, আখিরাত উত্তম, এবং আখিরাতটা হলো চিরস্থায়ী। শুরু আছে, শেষ নাই। বলেন, শুরু আছে, শেষ নাই। শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়া তামসা ছাড়া কিছু না। এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না। খেলতে খেলতে সময় চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে যায়। তামসা করতে করতে টাইম চলে যায়, মানুষ টের করতে পারে না কিভাবে চলে যায়। কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না, আনন্দের জীবন বানায় না, দুনিয়ার জিন্দিগিটা খেলার মাঠ বানায় না, এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায়, তাকওয়ার জীবন বানায়, ঈমানের জীবন বানায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তম না, তাদের জন্য হবে অতি আনন্দের একটা জীবন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু উত্তম না, সেটা হবে আনন্দের। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বললেন, নবী যখন মক্কার কাফিররা বলতেছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক নাই, আল্লাহ নবীকে দেখতে পারে না, আল্লাহ নবীকে তালাক দিছে, ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ কোন না। আর একটু চিল্লিয়া বলেন। নবীর মনে কষ্ট। আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়া বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, উজ্জ্বল দিবসের কসম, গভীর রাতের কসম। যেই টাইমে রাত্রে তাহাজ্জুদ পড়ে, ওই টাইমের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না। শুধু ত্যাগ করেন না এটাই না, ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনার উপরে অসন্তুষ্ট হন না। আপনি যেখানে, আমি আল্লাহ সেখানে, আর আমি সব সময় আপনার উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? নবীর উপরে আল্লাহ রাজি না বেরাজি? নবীরে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান করেন না অসম্মান করেন? আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান কার? নবীজি। ঠিক না? নবীর সম্মান। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى হাবিব দিনের কসম এবং রাতের কসম, আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন না, ত্যাগ করেন না, আপনার উপরে নারাজ না, অসন্তুষ্ট না। আমি আল্লাহ আপনার সাথে আছি, আর আমি সব সময় আপনার উপরে সন্তুষ্ট আছি। এরপরে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবন আপনার জন্য অতি উত্তম। আল্লাহ নবীকে বললেন দুনিয়া হলো লাঞ্ছনার, দুনিয়া অপমানের, দুনিয়া মুনাফিকি, দুনিয়া ফাসিকি, দুনিয়া খেয়ানতকারী, এই দুনিয়া এটা হলো তামসার দুনিয়া, কষ্ট ভোগ করার দুনিয়া, যন্ত্রণার দুনিয়া, ফিতনার দুনিয়া। তবে জেনে রাখবেন হাবিব, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, যেটা আখিরাতের জগৎ। ওই আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য হবে অতি উত্তম। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। অতি উত্তম, এই হলো এক অর্থ। আরেকটা হলো মক্কার জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি, অশান্তির জিন্দেগি, আর মদিনার জিন্দেগি হবে আরামের জিন্দেগি। আপনার এই মক্কার জীবনের পরে আর একটা জীবন হলো মদিনার জীবন। এই মদিনার জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন এমন নিয়ামত দান করব যে নিয়ামতগুলি পায় আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, মনের যন্ত্রণা চলে যাবে, এক কথায় আপনি খুশি হয়ে যাবেন। এর মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দেন। এক নম্বরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? এরপর আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা কি করি নাই? অর্থাৎ আমি পেয়েছি আপনাকে এতিম, আপনাকে দাদার কোলে নিয়ে লালন পালন করলাম, এরপরে চাচার কোলে নিয়ে লালন পালন করলাম। আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের আয়োজন করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আর আপনার কোনো সংবিধান ছিল না, আপনি ছিলেন সংবিধানহীন। আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন নিয়ামত হিসাবে দান করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবী, নিঃস্ব, সহায়, সম্বলহীন। আর আমি আল্লাহ খাদিজার সাথে আপনার দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত করে আপনি 25 বছরের নবী 40 বছরের খাদিজার সাথে বিবাহ করায়া খাদিজার সম্পদ দিয়া আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধনী বানাইয়া দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, এই 3টা দিলাম আপনাকে পুরস্কার, এইবার আমি নির্দেশ দিলাম আপনাকে 3টা। আলাম ইয়াজিদকা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন, এই পৃথিবীর কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমদের সাথে সৎ আচরণ করবেন। রাসূল বলেছেন, মান আওয়া ইয়াতীমান আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, কেউ যদি কোনো এতিমের লালন পালন করে, এতিমের সহানুভূতি করে, এই এতিমের লালন পালনকারীর জন্য আমার আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। মান যাহাবা কারিমাতান, যা 2টা নিয়ামত আল্লাহ নিয়ে গেছে, এমন লোকটাকে যে লোক সম্মান করে, ইজ্জত দেয়, যা 2টা চক্ষু নাই, যাহা 2টা চক্ষু নাই, লোকটা ইমানদার, পৃথিবীর আল্লাহর কোন নিয়ামত চোখ দিয়া দেখে না, নিজের বিবি কেমন জানে না, সন্তান কেমন জানে না, রাতের অন্ধকার কেমন জানে না, সূর্যের আলো কেমন জানে না, পানির রং কেমন জানে না, দুধের রং কেমন জানে না, আম কেমন দেখে না, কাঁঠাল কেমন জানে না, গরুর রূপ কেমন জানে না, সূর্যটা কেমন দেখা যায় জানে না। এক কথায় আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু হাল তার কাছে জানা নাই। এমন অন্ধ লোকটাকে, যে লোক সহানুভূতি করে, অন্ধকে যারা যারা সাহায্য করে, আমার রাসূল বলেন আল্লাহর বেহেশত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিয়েছে। মান আওয়াজাদিয়াতাইন, যাকে আল্লাহ 2টা কন্যা সন্তান দিয়েছেন, কমপক্ষে 2টা, এই মেয়ে 2টাকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, সুশিক্ষা দিয়া, ভদ্র বানায়া, পর্দা শিক্ষা দিয়া, যে পিতামাতা ইজ্জতের সাথে মেয়েটাকে একটা ভদ্র ছেলের কাছে বিবাহ দিয়া দিল, ওই মেয়ে 2টির পিতামাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু চিল্লা সবাই বলা আমিন।
আরো জোরে কোন আমিন। এ ভাইরানে আমার, এই জন্য আল্লাহ নবীকে বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার হাবিব, কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। কেউ যদি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, এই হাতের নিচে যতগুলা চুল পড়বে সাথে সাথে ততগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি এতিমের মাথায় হাত বুলালো, কেউ যদি এতিমের বুকে জড়াইয়া নিল, সে যেন স্বয়ং আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে তার বুকে জড়াইয়া নিল। আল্লাহ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক আপনার কাছে এসে যখন হাত পা বাড়াবে, ভিক্ষার হাত বাড়াবে, তখন তাকে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না। যে কোন বিধবা, কোন মিসকিন, কোন ফকির, কোন অভাবী যখন এই হাত বাড়াবেন, সহযোগিতা চাবেন, তখনই আপনি তাকে সহযোগিতা করবেন। কোনদিন ভিক্ষুকের তাড়াইয়া দিবেন না, দুর্ব্যবহার করবেন না। এই ভাইরা আমার, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি আপনার প্রকাশ করেন। কোরআন দিছি নিয়ামত, এটা প্রকাশ করেন। আমি আপনাকে রহমতের নবী বানাইছি, আমি আপনাকে দাইয়ান ইলাল্লাহর এই দায়িত্ব দিয়া পাঠাইছি। এই দায়িত্ব আপনার সঠিকভাবে পালন করেন, তাহলে এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এ ভাইরা রে আমার, আল্লাহ দুনিয়াতে যাকে যে অবস্থায় পরিণত করেছেন, সে সাধ্যমতো যদি চলে, তাহলে তার নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। আপনি যা জানেন তা ব্যক্ত করেন, যা জানেন তা কাজে লাগান, এটি হবে নিয়ামতের শুকর আদায় করার আওতাভুক্ত। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই দুনিয়া তামাশার করার জন্য না, এই দুনিয়া আনন্দের জন্য না, দুনিয়াটা আখিরাতের জন্য। দুনিয়ার জীবন আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জীবন নামাজি হওয়ার জন্য, দুনিয়ার জীবন আল্লাহর আইন পালনের জন্য, দুনিয়ার জিন্দেগি রাসূলের তরিকায় আমল করার জন্য, দুনিয়ার জীবন তাওহীদ রিসালাত আখিরাত মেনে নেওয়ার জন্য, দুনিয়ার জীবন আকীদা দুরস্ত করার জন্য, দুনিয়ার জীবন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর এই দুনিয়ার জীবনটা হলো জান্নাতি জীবন যাপন করার জন্য, মন গড়া চলার জন্য এই জীবন আমি আল্লাহ দেই না। আর আল্লাহ, আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর এই নিয়ামত পায়া আমার শুকর আদায় করো। প্রশংসার মালিক কে আপনারা বলেন? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ।
আমাদেরকে বাঁচায় কে? মারে কে? খাওয়ায় কে? বড় বানায় কে? ছোট বানায় কে? ধনী বানায় কে? বিদেশ নেয় কে? বিদেশ থেকে লাশ পাঠায় কে? আমার ভাইরা, কোটিপতি কার হাতে? ভিক্ষুকেরা কার হাতে? জমিনের ফসল উৎপাদন করে কে? পানিগুলি কার? বাতাস কার? আগুন কার? আসমান জমিন কার? আমার ভাইয়েরা, এই নিয়ামত গুলি সব আমার আল্লাহর। আল্লাহ নিয়ামত ভোগ করি আর আল্লাহর আইন যেন কার্যকর করি, আর উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় যেন আমরা আল্লাহর প্রশংসা করি। ওই আল্লাহই প্রশংসার যোগ্য। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, যিনি প্রশংসার মালিক, যে আল্লাহর জন্য প্রশংসা, তিনি হলেন জগতের মালিক, জগতের অভিভাবক, জগতের পরিচালক। এই দুনিয়ার সব ঘুমায়, আমার আল্লাহর ঘুম আছে কিনা বলেন? জোরে কোন? আল্লাহ ঘুমাইনি, আমরা ঘুমাই, আমরা ঘুম যাই, কিন্তু ঘুমের ঘরেও আমার আল্লাহ আমাদেরকে পাহারা দিয়া রাখেন। ঘুমের মধ্যে থাকিয়াও যদি বান্দা আল্লাহ বলে চিৎকার দেয়, আমার আল্লাহ 70 বার ডাকে আর বলে, বান্দা তুমি ঘুমাও, আমি তো তোমার কাছে, কি জন্য আমি আল্লাহরে ডাকছ? এই ভাইরা আমার, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরিচালক, যিনি আমাদের অভিভাবক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। সেদিন কারো কাছে যাওয়ার রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই একটু মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা আওয়াজটা কমিয়ে দিয়ে আসতে শুরু হয়ে গেছে। কি মাইক জানো? এটা কেমন মাইক? আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে সাল্লাল্লাহু 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 আলা উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই অপারেটর একটু ডাকেন তেন, আপনারা এটা কই আছে একটু ডাকেন তো। মেশিন পত্র ঠিক অপারেটর এবার চলে যাবে, ঘটনা কি? এইদিকে মুখ ফিরাইলে আওয়াজ হয় না, এইদিকে ফিরাইলে আওয়াজ হয়, এমন কেন? আর একটু জোরে ডাকলে তখন মনে হয় যেন আওয়াজই হয় না, ঠিক না? শক্তি দিয়ে কি কথা বলা যায়? বলা যায় না। ওয়াজ মাহফিলে মাইকটাও ভালো থাকা, এটা একবার ওয়াজিব, এটা একদম ওয়াজিব। এই ভাইয়ের আমার কথা বুঝতেছেন ভাই? কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? আল্লাহ কবুল করেন। একটু চিল্লা সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই ভাইরা নে আমার,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি আমরা কার? আরো আসতে বলেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? ব্যবসা করবো কার জন্য? রাজনীতি হবে কার জন্য? বিবাহ কার জন্য? সন্তানাদি কার জন্য? সব আল্লাহর জন্যে, ঠিক না? তো নামাজে দাঁড়িয়ে কই, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজের থেকে বাড়াইয়া ছিটানি, নামাজ থেকে নামিয়া মিথ্যা, নামাজ থেকে নামিয়ে আমরা ওয়াদা খেলাম, নামাজ থেকে নামিয়ে আমরা বাটপারি। আমরা কি কথায় কাজে ঠিক আছি? নাই, কথায় কাজেই তো ঠিক নেই। আল্লাহ আওয়াজ একটু কিন্তু মাশাআল্লাহ ঠিক আছে কি আপনি কই আছিলেন এত? এই ভাইরারে আমার খেয়াল করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব আল্লাহ, সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কোন মানুষের কাছে চাওয়া যাবে না। সাহায্যের মালিক কে? হ্যাঁ, ছেলে চাবেন কার কাছে? মেয়ে চাবেন কার কাছে? ধন চাবেন কার কাছে? সুখ চাবেন কার কাছে? রোগ মুক্তি চাবেন কার কাছে? না কোনো মানুষের কাছে, না কোনো পিসাবের কাছে, না কোনো মাজারের কাছে। এটা শিরক। চাবো আমরা আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ। আমাদের সুন্নি মাসলুকের আকীদা হলো একমাত্র সাহায্যের মালিক আল্লাহ। মাজার জিয়ারত করবেন, কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, ওলি আল্লাহর উসিলায় দোয়া করবেন, কিন্তু ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। চাবো আমরা আল্লাহর কাছে। চাবো কার কাছে? আমরা মদিনায় যাই মহব্বতে, জিয়ারতে, কিন্তু মদিনায় জিয়ারত করে আমরা চাবো কার কাছে? চিল্লিয়ে বলেন, আল্লাহর কাছে। কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে বলি একটা, বাহিরে যায় করি আর একটা। নামাজে দাঁড়িয়ে স্বীকৃতি দিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার ডাকে সাড়া দেই। ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি আল্লাহ তোমার, আর কারো ইবাদত করি না, একমাত্র তোমার জন্য ইবাদত। এই কথা নামাজে বলে আমরা নামাজ থেকে বের হয়ে আমরা কি আর এই কথার মধ্যে থাকতে পারি? জোরে বলেন, থাকতে পারি? তখন আমাদের কাকে ধরবো, কাকে মারবো, কাকে খাবো, কিভাবে জুলুম করব, কিভাবে মিথ্যা বলবো, কিভাবে সুদ খাবো, কিভাবে ঘুষ খাবো, কিভাবে পরের হক মারবো, কিভাবে বেপরদায় চলবো, কিভাবে জিনার আড্ডায় যাব, কিভাবে মদের আড্ডায় যাব, কিভাবে গাঞ্জার আড্ডায় যাব, কিভাবে খেলাধুলায় যাব, কিভাবে গান গাবো, কিভাবে আমরা নাচ গান করব, আমরা এটার জন্য ব্যস্ত হয়ে পড়ব। কথা ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে চালান, আমাদেরকে হেদায়েত দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই যুবকরা জোরে বলো, কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ
আবার তোমরা মুনাজাত দিয়া বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ আমাদের রব, আমাদেরকে হেদায়েত দিয়া হেদায়েতের পরে আমাদের অন্তর বাঁকা পথে ঘুরায়ও না। আল্লাহ তুমি মুসলমান বানাইছো, আল্লাহ তুমি ইমানদার বানাইছো, আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান বানায়ও না, মুশরিক বানায়ও না, অন্যায় পথে নিও না, আবু জাহেলের রাস্তায় নিও না, আবু লাহাবের রাস্তায় নিও না, উতবা সাহেবের রাস্তায় নিও না। আল্লাহ হেদায়েতের পরে আমাদের অন্তর বক্র পথে ঘুরায়ও না। এ আল্লাহ, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার রহমতের ধনভাণ্ডার থেকে অপূর্ব রহমত আমাদেরকে দান করো। তুমি আমাদেরকে দান করো তোমার রহমতের ভাণ্ডার থেকে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব,